সংসার সুখী হয় রমণীর গড়ে, এই কথাটা মুরব্বীরা বলে গেছেন, বই পুস্তকে আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। যাদের ছেলে বা মেয়ে এখনও বড় আছে, তারা আপনারা দেখে শুনে ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিবেন। যদি দেখে শুনে বিয়ে না করান, সারা জীবনের জন্য গলায় কাঁটা বিঁধাবেন। যাকে এখানে আগের দিন আপনার ইফতারি ভাত ছিল, এখানে আলু দিয়ে ডিম চপ বানিয়েছিলাম, আর হচ্ছে বুট ভুনা, পেঁয়াজ, যা যতটুকু করছি সম্পূর্ণ একটু আপনার সাথে ভিডিও করলাম। আর এখানে আপনার আজকের দুপুরে রান্না করবে কলমি শাক দিয়ে ডিম দিয়ে। কে কে কলমি শাক দিয়ে ডিম দিয়ে খেয়েছেন কমেন্টে জানাবেন। কেন বললাম, অনেক নারীরা আপনার পুরুষে ধরেন যদি বলে ডানে যেতে নারী যায় বামে, ওই সমস্ত নারীদের কারণে পুরুষরা খারাপ পথে চলে যায়। আবার অনেক নারীদের যদি বলে, নারীরা যদি পুরুষদের বলে তুমি পথে যাও, ছেলেরা যাবে ওই পথে, দুজনেরই মাইনা মিলেমিশে সংসারটা করতে হবে। আর মিলেমিশে সংসারটা যদি তারা না করতে পারে, কখনো সেই সংসার উন্নতি হবে না। একটা স্বামী সম্পূর্ণ কিছু ইনকাম করে এনে দেবে স্ত্রীর কাছে, স্ত্রী বুঝতে হবে আমার কোনটা কোথায় রাখতে হবে। গরুর মাংসটা ভালো করে ভুনা করে এখন আগে থেকে ধুয়ে রাখা পোশাকগুলো দিয়ে সুন্দর করে নেড়ে নিব। কে কে পোশাক দিয়ে গরুর মাংস খেয়েছেন কমেন্টে জানাবেন। কারণ আমাদের বাসায় অনেকে সবজি খায় না, মাংস দিয়ে একটু সবজি রান্না করলে তো একটু খাবে। এটা আয়নার আব্বুর জন্য রান্না করলাম। আর এটাকে কে কী নামে কী মাছ বলেন কমেন্টে জানাবেন। মাছগুলো দিয়ে লাউ রান্না করবে, এখানে ফুলকপি দিয়ে, সিম দিয়ে, টমেটো দিয়ে সবজি রান্না করবে। অল্প অল্প করে যতটুকু পেয়েছি ভিডিও নিয়েছি, কারণ আপনার সুন্দর মতো যদি একটা ভালো করে রান্না করেন, সেই তরকারিটা অল্প খেতে অনেক মজা। আর আপনি বেশি করে যদি গাপায় রান্না করেন, সেই তরকারিতে কোনো মজা নাই। এই যে এখানে আমি কলমি শাকটা হালকা ভাপ দিয়ে নিব। ভাপ দিয়ে আমরা এখানে আপনি 3টা বা 4টা আপনার শাক অনুযায়ী আপনি ডিম দেবেন। এখানে 2টা ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, টেস্টিং সল্ট দিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে ভাজা ভাজা করে আগে থেকে। শাক যত ভাজা ভাজা করবেন, শাক তত খেতে ভালো লাগবে। এই শাকটা রান্না করতে গেলে সামান্য একটু আদা কুচি দিয়ে দেবেন। আর এই শাকে কোনো প্রকারের পানি রাখা যাবে না। আর শাক এভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। এভাবে করে শাক ভাজি করলে আমাদের বাচ্চারা পছন্দ করে, বড়রা খুব তৃপ্তি সহকারে খায়। বাসায় একবার হলে ট্রাই করবেন, কলমি শাক দিয়ে ডিম দিয়ে রান্না করলে কেমন যে স্বাদ লাগে কমেন্টে বলবেন কার কার ভালো লাগে। বাসায় ট্রাই করবেন। এখানে যে লাউ দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করতেছে, মাছটা এখন দিয়ে দিয়েছে ভাইজা। এখন আমি আলতোভাবে নিচে উপরে করতেছি, কারণ এভাবে করে কে কে খেয়েছেন লাউ দিয়ে মাছ কমেন্টে জানাবেন। এখানে মুরগির মাংস, ঘিলা, কলিজি বাচ্চাদের জন্য রান্না করে নেবে। এখানে সুন্দর করে হাতে মেখে বসিয়ে দিলে সুন্দর করে। যাই হোক, আজকের দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ একটু একটু করে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই আয়নের জন্য দোয়া করবেন। আয়ন আবার হঠাৎ করে জ্বর আসলো। আসসালামু আলাইকুম।